ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়া রে পিয়া রে পিয়া। হাই, আজকে আমি সবার কাছে আমার জীবন কাহিনীটা তুলে ধরছি। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সূর্যদেব, বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। আমি সবসময় খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকতাম আর ঘুরতে ভীষণ ভালোবাসতাম। তাই প্রতিদিনের মতো আজও আমি ঘুরতে গেছি আমার বন্ধু সঞ্জিতের সাথে গিরিধারীপুরে। আমি আর আমার বন্ধু সঞ্জিত মিলে বসে বসে বাদাম খাচ্ছি। হঠাৎ একটা পরীর মতো সুন্দরী মেয়ে হাসতে হাসতে টিউশন থেকে বাড়ি আসে। মেয়েটাকে প্রথম দেখে আমার ভালো লাগে। তারপর আমার বন্ধুকে বলি, এই সঞ্জিত, মেয়েটাকে দেখেছিস? খুব সুন্দর, তাই না রে? হ্যাঁ সূর্য, সত্যি ভীষণ সুন্দর, দেখতে তোর সাথে ভালো মানাবে। তাই তারপর আমরা দুজন ওখান থেকে বাড়িতে আসি আর মনে মনে সেই মেয়েটির কথাই ভাবছি, কিন্তু মেয়েটার নাম কি, বাড়ি কোথায় সেটা তো জানি না। পরে সঞ্জিতকে ফোন করি। সূর্য বল। সঞ্জিত, আমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি রে। ওর কথা বারবার মনে পড়ছে। বুঝেছি, তুই ওর প্রেমে পড়ে গেছিস। ওকে খুব দেখতে ইচ্ছে করছে। তাহলে কালকে দেখা কর। কোথায়? পুলের পাড়ে। হ্যাঁ, তাই তো। এরপর আমি পুলের পাড়ে আসি আর সেই মেয়েটাকে দেখতে পাই। পরে ভয়ে ভয়ে ওকে বলি, ওই, তোমার সাথে 2 মিনিট কথা বলা যাবে? কি বলবে তাড়াতাড়ি বলো, কেউ দেখে ফেলে আমার বাড়িতে বলে দেবে। আমার বাবা মা যার আগেই আমাকে মেরে ফেলবে। আচ্ছা, তোমার নাম কি? আমি জবা, আর তোমার নাম কি? আমার নাম সূর্য। খুব সুন্দর নাম তো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কৈমারি। আচ্ছা, এখন বলো আমাকে কি বলবে। বলতে খুব ভয় লাগে, যদি রাগ করো। রাগ করবো কেন, বলো আগে শুনি। আমি তোমাকে সেদিন প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। সারাক্ষণ শুধু তোমার কথাই মনে পড়ে। তোমাকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। সত্যি? হ্যাঁ, সত্যি। আমার এইসব রিলেশনে যেতে খুব ভয় লাগে। জীবনে কখনো প্রেম করিনি। কালকে টিউশন থেকে যাবার পথে তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি বাড়ি গিয়ে 19 বার তোমার কথা ভেবেছি। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমিও তোমায় খুব ভালোবাসি জবা। আই লাভ ইউ। হ্যাঁ। শুধু হ্যাঁ? আর কিছু বলবে না? আমি খুব চিন্তায় আছি। কিসের চিন্তা আমাকে বলো। 2 দিন পরে আমার রেজাল্ট। যদি পাশ করি তাহলে তোমায় ভালোবাসবো, আর যদি ফেল করি তাহলে এখানেই শেষ। আরে বাবা, এত চাপ নিও না, দেখবে খুব ভালো রেজাল্ট হবে তোমার। তাই যেন হয়। আচ্ছা, তোমার নাম্বারটা দাও। ওকে, নাও 7432955072। এরপর সূর্য ও জবা দুজনেই বাড়িতে চলে আসে আর দুজনেই দুজনের কথা ভাবতে থাকে। আর ওইদিকে সূর্য ও জবা দুজনেই মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে জবা ভালো রেজাল্ট করে। সূর্যের ফোনে একটা অন্যের নাম্বার থেকে কল আসে আর ওইদিকে জবা সূর্যকে বলে, সূর্য, আমি জবা। এটা তোমার নম্বর? হ্যাঁ, এটা আমার মায়ের নাম্বার। তোমার জন্য একটা ভালো খবর আছে। তাই? হ্যাঁ, আই লাভ ইউ সূর্য। লাভ ইউ টু জবা। আমি তোমাকে অনেক ভালোবাসি সূর্য, অনেক ভালোবাসি। মা বাবার পর যদি কাউকে ভালোবাসি তাহলে সেটা তুমি। আমিও তোমায় খুব ভালোবাসি জবা। তোমাকে ছাড়া আমিও বাঁচব না। তুমি আমার জীবন আর তুমি আমার মরণ। আর আমার জীবন তুমি সূর্য। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কালকে বিকেল 3টায় চলে আসো। তারপর সূর্য পুলের পাড়ে চলে আসে। এসে দেখে জবা দাঁড়িয়ে আছে। পরে জবা সূর্যকে একটা গোলাপ ফুল হাতে দিয়ে বলে, বাবু, তোমায় না আজকে খুব সুন্দর লাগছে, একদম হিরো হিরো। তাই নাকি পাগলি? তোমাকেও আজকে দারুণ লাগছে। আচ্ছা সূর্য, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না বাবু, যাব না। আমায় কথা দাও। কথা দিলাম,
তোমাকে ছেড়ে কখনো যাব না। সূর্য, আমার চোখের দিকে তাকাও, আমার মাথায় হাত দিয়ে বলো কখনো ছেড়ে না পাগলি, যাব না। জবা ও সূর্য দুজনেই প্রতিদিন দেখা করত। পরে সূর্যের বন্ধু সঞ্জিত বলল, সূর্য, আজকাল তুই আমাকে ভুলেই গেছিস। আরে না, তোকে কি করে ভুলতে পারি বল? সেই ছোট থেকে একসাথে বড় হলাম, আর তুই বলছিস তোকে ভুলে গেছি? সূর্য, বাদ দে সব, তোর রিলেশনশিপটা ভালো করে চালিয়ে যা, তোদের দুজনকে ভালো মানাবে। থ্যাংক ইউ। সঞ্জিত, তোর নবনীতার খবর কি? চলছে ভালোই। ঠিক আছে, পরে কথা বলবো, এখন জবাকে ফোন করি। আচ্ছা কর। তারপর সূর্য জবাকে ফোন করে। ওই, কি করছো? এই তো বাবু, বসে বসে তোমার কথা ভাবছি। কি ভাবছো গো? অনেক কিছু, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি বাবু। আই লাভ ইউ টু জবা। আই লাভ ইউ টু সূর্য। সূর্য, তোমার সাথে কালকে দেখা করব। আচ্ছা বাবু। সূর্য, তুমি কালকে তোমার বাড়িতেই থাকো, আমি তোমার বাড়ির সামনে যাব। ঠিক আছে পাগলি। এভাবেই জবা মাঝে মধ্যে সূর্যের বাড়ির সামনে আসে দেখা করতে। পরে জবা সূর্যকে ফোন করে বলে, সূর্য চলো আমরা বিয়ে করি। হ্যাঁ বাবু, করব। আমি আগে ভালো একটা জব পাই, তারপর। না সূর্য, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। সে তো আমি জানি, আমিও তোমায় ছাড়া থাকতে পারবো না জবা। এখন বিয়ে করব না, আমাকে একটা বছর সময় দাও, তারপর আমি তোমায় আমার বউ করে নিয়ে আসব। সূর্য, কালকে তুমি আমার সাথে দেখা করো। ঠিক আছে। পরের দিন সূর্য আর জবা দেখা করলো। আর সূর্য জবাকে বলল, ওই বাবু, তোমার মন খারাপ কেন? আমি তো বলছি আমাকে এক বছর সময় দিতে। সূর্য দেখো, আমি আর কোনো সময় দিতে পারবো না। হয় তুমি আমাকে বিয়ে করো, নয়তো আমি কিছু একটা করব। আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। না জবা, তুমি এমন করো না, নয়তো আমি বাঁচবো না, আমিও নিজেকে শেষ করে ফেলবো। সূর্য, তোমাকে 2 দিন ভাবতে দিলাম, তুমি এখন বাড়ি যাও। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জবা। তারপর সূর্য বাড়িতে চলে আসে। আর এদিকে জবা সূর্যকে বারবার বিয়ের কথা বলে। পরে সূর্য জবাকে কিছু বলতে পারে না। জবা, এই প্রথমবার নিজেকে বড্ড একা লাগছে, বুকের ভিতরে অনেকটা কষ্ট হচ্ছে, কাউকে দেখাতে পারছি না। এখন আমি বিয়ে করলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। বিয়ের পর তোমাকে কি করে খাওয়াবো বলো? হে ভগবান, তুমি আমাকে মেরে ফেলো। আর ওইদিকে জবা কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলছে। সত্যি একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসে, সেটা জবাকে না দেখলে হয়তো জানতাম না। কিন্তু সূর্য কোনো কিছু বলছে না। পরে জবা ওর বান্ধবীকে বলল, হে ভগবান, কি দোষ ছিল আমার? এটাই, ওকে নিজে থেকে বেশি ভালোবাসতাম আমি। কি দোষ ছিল আমার? এটাই যে ওকে পাগলের মতো চাইতাম আমি। কি দোষ ছিল আমার? শুধু ওর একটা হাসিতে পুরো দুনিয়াকে ভুলে যেতাম আমি। নাকি এটাই যে ওর ছোট ছোট খুশির জন্য স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলাম আমি। আমি যাকে মন থেকে ভালোবেসেছিলাম, সে আজ চোখের পলকে চলে গেল, আর একবারও ফিরে তাকালো না। এমনভাবে চলে গেল, আমাদের মধ্যে কখনো কিছু ছিলই না, কিছুই না। তারপর থেকে এদের মধ্যে আর কখনো কথা হয়নি। পরে জবার বান্ধবী সূর্যকে ফোন করে। সূর্য, তুমি জবার সাথে কেন এমন করলে? জবা সত্যিই তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তুমি জবার সাথে এমনটা করতে পারলে? কেন এতটা কষ্ট দিলে ওকে? এখন কষ্ট দিয়ে বেশ ভালোই আছো। না, আমি ভালো নেই। জবাকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারছি না। তাহলে ব্রেকআপ করলে কেন? আমি কিছু জানি না, আমার মাথা তখন অনেক গরম ছিল, কি করব কিছু বুঝতে পারছি না। আচ্ছা, জবা কোথায় আছে এখন? জবা এখন হোস্টেলে থাকে। তোমার কথা আমাকে মাঝে মাঝে বলে। কি বলে? তোমাকে এখনো সহ্য করতে পারে না। তুমি এটা ঠিক করনি সূর্য, জবাকে খুব কষ্ট দিয়েছো। বাই, ভালো থেকো। জবা আর কখনো তোমার জীবনে ফিরে আসবে না। তারপর থেকে সূর্য ও জবার মধ্যে পুরো 1 বছর কোনো কথা হয়নি। একদিন হঠাৎ একটা মন্দিরে জবার সাথে সূর্যের দেখা হয়, কিন্তু কথা বলেনি কেউ কাউকে। আর ওইদিকে জবা সূর্যকে ফলো করতে থাকে।
পরে জবা বাড়িতে এসে সূর্যকে ফোন করে। ওই, আমাকে ছেড়ে এখন খুব ভালো আছো? না, আমি ভালো নেই। তুমি কেমন আছো? আমি এখন অনেক হ্যাপি। আচ্ছা, এখন কি করো? তুমি নতুন করে কারো সাথে লাভ করো? তুমি বলতে পারলে? তুমি তো আমার সব জবা। বন্ধ করো তোমার মিথ্যা নাটক। আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। আমি এখন অন্য কারো হয়ে গেছি। প্লিজ ফিরে এসো, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি তো কোনো দোষ করনি। সব ভুল আমারই ছিল। বাই। আর তুমি যেখানেই থাকো অনেক ভালো থেকো, নিজের খেয়াল রেখো। জবা, জবা, ওই পাগলি, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এখন বড্ড একা হয়ে গেছি। আমাকে ছেড়ে যেও না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না জবা। বেঁচে আছে বলেই তো সূর্য বেঁচে আছে। তারপর জবা ফোনটা কেটে দেয়। এরপর থেকে এদের মধ্যে আর কোনোদিন কথা হয়নি। তবে সূর্য আজও জবার জন্য পথ চেয়ে বসে আছে। আর ওইদিকে জবা এখন অন্য কারোর হয়ে গেছে। তবে জবা প্রতি রাতে সূর্যের কথা ভাবে আর হুকরে হুকরে কাঁদে। জবা আজও মনে মনে সূর্যকে ভালোবাসে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সূর্য ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আরও বিভিন্ন রকমের ভালোবাসার গল্প পেতে আমাদের সূর্য ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। লাভ ইউ।